নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের বছর শেষের বনভোজন হবে। ফ্যামিলি সবাই আছে, সঙ্গে প্রতিবেশী দাদা আছে, তার ফ্যামিলি, আর পাশের বাড়ি একজন কচিকাচারা আসবে। তো এই নিয়ে আমাদের বনভোজন হবে, পুরোটা দেখতে থাকুন। নাড়া কেটে বনভোজন, মুনের পাপা নাড়া কাটছে, সবাই পরপর চলে আসবে। শুকনো আছে মাঠটা, একটু শুকিয়েছে। হ্যাঁ, এই তো সবে সবে ধান টান তোলা হলো সব, বৃষ্টির ভয়ে। এখানে মা বিছিয়েছি, এখানে কাটা হবে। মুনের এখন নাড়া কাটা শেষ হয়নি, আর ওদিকে দাদা চলে এসছে, উনুনটা খুলছে, আর আমরা এদিকে মোটামুটি সবজিগুলো কাটা শুরু করেছি। আমাদের বনভোজনের কাজ শুরু হয়ে গেছে। নমস্কার, আজকের খবর পড়ছি আলপনা বেড়া। আজকে আমাদের দিনান্তের বিপরীত মাঠে বিরাট এক বনভোজনের আয়োজন হয়েছে। আহ্বায়ক প্রপাল ভাই বেড়া, আর উদ্যোক্তা হচ্ছে অনির্বাণ বেড়া, আর আপনাদের চির পরিচিত রাঁধুনি অনিন্দিতা বেড়া এবং সুস্মিতা বেড়া, আর সঙ্গে থাকবে অনেকে। অনিন্দিতা বেড়া ছোট ঠামুর নাম। আর আনাজ কাটা স্পেশালিস্ট কাজল বেড়া, কিন্তু উপস্থিত না থাকার জন্য আলপনা বেড়া করছে। মানে সবাই মিলে চালিয়ে নিচ্ছি আপাতত কাজটা। আর পরিচালনায় আছে প্রতাপচন্দ্র বেড়া, প্রদীপ কুমার বেড়া, প্রফুল্ল বেড়া, আর আনন্দধারার কচিকাচাদের কবিতা, গান, নাচ তো থাকছেই। তাহলে আজকের সংবাদ এই পর্যন্ত। আগামী সংবাদ নিয়ে আসছি সকাল 10টায়, আগামী দিন সকাল 10টায়। নমস্কার। আলু ভাজা হবে, আলু ভাজা কেটে নিচ্ছি, আলু ভাজার আলু। আজকের আমাদের বনভোজনের মেনু আছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ভেজ ডাল, ভেজ মানে সবজিগুলো দেওয়া হবে, ফুলকপি আর বিনস, গাজর, এগুলো দিয়ে ডাল হবে, মুগ ডাল। আর হবে মাংস, চাটনি, পাঁপড়, এইগুলো। ধরে যাবে, ঠান্ডা করতে হবে, রোদ এখানে প্রচুর, এই জন্য পেপার নিয়ে এসেছি। ভাই ওই যে বাঁশ এনেছে। ঘরের পাশে পিকু বলে একটা ছেলে, সে বাবা খাওনি করে দিচ্ছে। আমাদের এদিকে ফিস্টের এইটাই ভালো, হ্যাঁ, সবাই চলে এলো, যে যার কাজ সেটা করলো, হ্যাঁ, সেটা একদম ভালো, মজাটাও লাগে। নাহলে বাবু তোনে করে তো তুমি খেলতে পারো। আমার ভাই দুটা মুরগি 2.5 কেজি করে ছিল, সেটা পুরাটা সে ছাড়ি কাটছে, কাউকে লাগে। মুগ ডাল রান্না হবে, সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর, ফুলকপি, মাংসের আলু কেটে নিচ্ছি, আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো পরপর ছাড়িয়ে কেটে নেব। ভোজনের প্রথম ধাপ উনুন জ্বালানো হয়ে গেছে। উনুনটা আজ ধরানোর সঙ্গে সঙ্গে জ্বলে গেছে। উনুনটা খুলেছে কে? দারুন, মানস কুমার বারুই। উনুনটা খুলে না, একটু লম্বা দিলে ভালো, ও একবারে পাতলা। ওটা না সেটা খাই। মাংসের আলুটা ভেজে নিচ্ছি। অনির্নিতা বেড়া এসে গেছে।
কি চা দেবে, মাথা গরম আরো গরম করবে। তারা তো 12টার সময় চা খায়। দুজন মোটামুটি লাগছে, তুমি তোমাদের দুজন হেল্পার ভালো পেয়েছে তো। আমাদের প্রধান পূজারি অনিন্দিতা বেরা এসে গেছে, আর দ্বিতীয় পূজারি সুস্মিতা বেরা লেগে গেছে। একটু উপরে ছাউনি করা হচ্ছে, রোদ তো প্রচুর মাঠে, এই জন্য সব দিকটা হবে না, যার ছাওয়া লাগবে সে এসে এখানে একটু দাঁড়িয়ে যাবে, আবার রোদে চলে যাবে। আর আমার এদিকে এই যে আলু ভাজা হচ্ছে, আলুর সঙ্গে ওই গাজর বিনস বেড়েছিল দিয়ে দিয়েছি। টুল নিয়ে উপরে বাঁধো। এইটা দিয়ে কি করবে? হ্যাঁ, ও টুল দিয়ে উপরে বেঁধে দাও। ও মা, হ্যাঁ, তুমি যে বলছিলে কিন্তু একটু সুন্দর উনুন বানিয়েছে, জেঠু ওরা কিন্তু একটু সুন্দর উনুন বানিয়েছে, তাহলে অনেক সময় বানানে, মানে অনেক সময় বসে বসে বানানে তো সুন্দর বানানো হয়। আরো সুন্দর হবে। কাকাই যে কি চাপ গো, 12টা পর্যন্ত, মানে তখন 12টার দিকে আমি লাস্টে নাজিয়াল হয়ে যে শুয়ে দিই, পারি দিনি বলে। ছাদ আছে দেখো, কথা বলতে হবে। ছাদ আছে। এটা যখন হাওয়া ধরবে না, এই ফোঁটা লুড়ি দিবে। দাও দিদিকে দাও না আসবে, আর চৌকি আনা হয়নি না। কাছে আসো, আমার রসুন ছাড়া লোক আছে, আমি আদাটা ভালো করে পাতো তারে। আচ্ছা আচ্ছা, আমি আদাটা লিয়া পারি। এ বৌমাকে টাইমে ছুটি পাই দিল রে। হ্যাঁ, ওই আসতেনি বৌমাকে দেয়া, তারপর পিন্টুকে আসলে বৌমাকে আসলে আর তুই কায়ে যাইতে পাইনি, আসতে এটা ভালো আনন্দ পাইল। না না, ও কায়ে যায়নি, ছুটি দিল। আচ্ছা করু, এই না বনভোজন মানে সবাইকে হাতে হাতে করতে হবে। সবাই চলে এসছে, আরো দু তিনজন কচি কাঁচা বাদ আছে, আর ভাইয়ের খুব পড়া সিলেবাস, যা মানে একটু টেনে ভালো করে না পড়লে রেজাল্টের তো ব্যাপার থাকে, এই জন্য ভাই আসছে, এখনো পড়ছে, চলে আসবে পরপর সবাই। এখন বাম পায়ের দিকে ডাল করব, তার জন্য মাছের মাথাটা ভেজে নেব, রুই মাছের মাথা। মনটাটা থাকতো না, সেই বড় হয় না, সে তো একটু ওদিকে দিকে যাবে। যাবে তো আমি ছুটে পাবো না, আবার রেগে যাবো। মাছের মাথা ভেজে নিয়েছি, আর সবজিটাও ভেজে নিচ্ছি। এই তো আমাদের ভাই এসেছে, সে কিন্তু ঢুকেই কাজ করা শুরু করে দিয়েছে। আদা রসুন, ও আদাটা কাকিমা বলছে আমি মিক্সিতে বেটে দেবো, ওই জন্য মিক্সিতে কাকিমা মনে করে দিয়েছে, ভাইকে দিয়ে পাঠিয়ে দিল। ও ভাই এবার চান করে নেবে। হ্যাঁ, সবজিগুলো ভাজা হয়ে গেছে, দিদি মুরগিটা ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে, কয়লার মুরগি। দিদির 2 মেয়ে,
ওই অনু আমাদের বাড়িতে তো মেয়ের সঙ্গে সবসময় খেলতে আসে, আর ওই বড় মেয়ে। এবারে ডালটা করব। শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, পেঁয়াজ দিয়েছি। তখন এটা ঝাঁসটা এসে গলায় ঢুকে গেছে যেন, এইদিকে বাতাস ছিল। ও ভাই একটু ধনে পাতা। কাকিমাদের আছে, আমাদেরও আছে, বাগান কাছাকাছি, যা তার বাগান থেকে সব তোলা হবে। রসুন থেতো করে নিয়েছি, রসুন বাড়তেও গেছে, আমি ডালের মতো করে নিয়ে থেতো করে নিয়েছি। আদা, হলুদ, ডাল, মুগ ডাল, এবারে মুড়ো আর সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবই ভাজা ছিল। জল দিয়ে দেবো। ডালে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিদি মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছে, এবার মশলা মাখিয়ে দেবে, সব রকম বলছে। দিদি মাংসটা করবে। লবণ, হলুদ, লঙ্কা, তেল দেবো তো, রসুন দিদি নিয়ে না, হ্যাঁ, আদা, তেল, পেঁয়াজ, ত্রিপল দিয়ে একটা ছাউনি করা হয়েছে, আর পাশে ওই শাড়িগুলো জোড়া ছিল, শাড়িগুলো ঘিরে দেওয়া হয়েছে, রোদটা লাগবে না বলে। বটি আছে, অনু আবার গিয়ে বাঁশ এনেছে, এগুলো তার জল ছিল না। হ্যাঁ, আবার বৌদি দিদি বলে বাঁশ নিয়ে আসো তো, আমাদের বাড়িতে প্রচুর বাঁশ পড়ে আছে, এমনি নষ্ট হয়ে যাচ্ছে, এসে এমনি মানে দিতেই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ও দিদি তুমি বসো, আমি এগুলো করে নিই, তারপরে তুমি মাংস দেবে। দিদিও ঘরে খুব কাজ করে, গ্রামের বউরা যেমন হয়, কোনো রেস্ট নেই ঘরে, সব মানে আরও তো অনেকে আছে, কাজকর্ম করে দিয়ে, মানে জায়েরা আছে, শ্বশুর মশাই আছে, সবার জন্য রান্না বান্না করে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে আস্তে আস্তে এই এসছে। সেটাতে জল নিয়ে না। নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, লবণ, আমি চিনি আগে দিয়েছি, ধনে পাতা, ভাজা মশলা দিয়ে দিচ্ছি, এখানে আছে জিরে, ধনে, গরম মশলা,
একসঙ্গে ভেজে গুঁড়ো করা। কানটা উঁচুতে উঠে আসলো, তারপরে কাক খেয়ে পালিয়ে গেল। কাক ও কলসির গল্প। ডালটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। একটা তার হচ্ছে ঘাস খাচ্ছিল, তখন এসে ছোট্ট ছাগলটা বললো, টমেটোর চাটনিটা করছি, তেজপাতা, পাঁচফোড়ন, হ্যাঁ হ্যাঁ, তারপরে শুকনো লঙ্কা। চলে গেল। তার শোকান বেল না, না তার এবার টমেটোগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ দিয়ে দিয়েছি। চিনি, বড় কাকিমা এসছিল, পেঁপে কেটে দিয়েছে, মনে হচ্ছে পেঁপে না, খাও দিদি না। কাকিমা একটু মানে ওই হাঁটু পড়ে গিয়ে একটু হাঁটুতে লেগেছে, ওই জন্য বসতে পারে না, এমনিভাবে স্বাভাবিকভাবে বসতে পারে না। চেয়ার টেবিলে খাওয়া দাওয়া সব কিছু করতে হয়, তারই মধ্যে কষ্ট করে কাজ বাজও করছে। এই জন্য আমি বলি তোমাকে, তুমি সময় মতো চলে আসবে, তোমাকে এখানে কিছু হেল্প করতে হবে না। আর কাকু আছে, কাকু ঘরে এখন হয়তো চান টান করছে, হয়তো চলে আসবে। সেই পিঠেগুলো একজন একজন করে খেত। আবার কি গল্প, এটা পিঠের গাছ হয় নাকি আবার? হ্যাঁ, পিঠের গাছ হয়। ও, আমার কাকিমা বলছিল। পিঠের গাছ হয়, হ্যাঁ, ও ঠিক মনে রেখেছে। তাহলে ও গাছ বলছিল, লাগালেই হয়, আমি পিঠে আর বলেছিলাম। বানাতে হবে না। রাখাল পিঠে হচ্ছে খেত- বলুতে আছে। হ্যাঁ, আমি কালকে বদমাশ করে তো খেতে হচ্ছে যখন খানটা দাদা পাতা কেটে দিচ্ছে, আর ওদিকে দিদি ধুয়ে এনে রেখে দিচ্ছে পাতাগুলো। দিদির এবার পালা, আমার হয়ে গেছে। আমি এবার পাতাগুলো কাটবো, স্যালাড কাটবো, পাতাগুলো ঠিকঠাক করে কেটে নিতে হবে। তখন চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সেখানেও গুঁড়ো লঙ্কা দেওয়া আছে মাখানোর সময়। এবার দাদা দিদি মাংসটা করবে। অনেক কিছু কিনে দিয়েছে। অনেকে কিন্তু মাংস পাঁচফোড়ন দেয়, ভাল লাগে খেতে। কিন্তু পাঁচফোড়ন দেয়, সাদা জিরা দিয়ে দেয়। ওই যে জিরে আছে, দিতে পারো। না ওটা না, আমি বলছি দাদা, লঙ্কা সবগুলো দিয়ে দেবো? আমাদের সবাইকে বলে দিচ্ছি। কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ এখানে মাখানো আছে, ওটা দিয়ে দিলে না একটা কাপড় ওই যে বটিটা কোথায় গেল? চোখ থেকে জল বেরোবে, তবেই তো টেস্ট হবে। তাহলে তুমি বলবে, আর তুমি আগে বলবে, তুমি পরে বলবে। নাহলে তো তুমি যদি আগে বলো, তাহলে তো হবে না। এক্ষুনি হয়ে গেল। চশমা কাছে দেখলো, চশমা নেই। তখন আবার চলে গেলো। কাকিমা উঠছে? মুরগি? না না, আচ্ছা, কিন্তু কোমরে দেখি অনেক কিছু আছে। আমি কেন? কোমরের সমস্যা আছে? কোমরের সমস্যা হলে কত কি আমার ননদ তার বোন মানে যাই যা শুনে সব লেখা করে দেয়। কাজে তো ব্যবহার করে, তবে যা তুমি একটু টাইট। না গো, ওটা তার কাকিমার বাপের বাড়ি গেছিল এই যে সেদিনে, সেটা কাকিমার বাপে হারে দিছে। ও আচ্ছা। তো বিয়ের তো বেসিক তো দেওয়া নেই। পারেনি বিয়ে। তবে দিচ্ছে নি, লাভ হচ্ছে। হচ্ছে পরীক্ষাও ভালো হয়। হ্যাঁ, প্রশ্নপত্র আউট হয়েছে এবং টাপও হয়েছে। কারণ ভালো হয়।
এদিকে রান্নাও চলছে, গল্পও চলছে। জলটা জল আছে আমার তার নাম গো অনু। আমার ভাইকে মোটেও দিদি শেখানো গেল না গো। না, ও বলছে আমার মনে থাকে না। ও আমাকে বলছে মনে থাকে না আমার। এখনো মাংসে জল দেওয়া হয়নি, মাংস এখনো কষা হচ্ছে। নতুন পূজারি ভালো করে রান্না বান্না করছে। আমাদের নিমন্ত্রিতরা কিছু এসে গেছে, অল্প কয়েকজন বাকি আছে। না শুরু করো, কই গান শুরু করো। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই ত্রাসের রাজা, ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। যা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। আমরা মরব না কেউ বিফলতায় বিষমাবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। দাও হাততালি, হাততালি। ভালো হয়েছে। এই যে ছোট্ট সোনা দুটো সুন্দর গান করলো নাতনিরা। ছোট্ট নাতনি একটা নাচ দেখাবে, তুমিও আর গাইবে আমিও গাইবো তোমার সঙ্গে। গান গাইবে সুস্মিতা। শুরু করো। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই। তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। পিককি বা কুঞ্জে কুঞ্জে, পিককি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই। হাততালি, হাততালি। বাহ, খুব সুন্দর হলো, নাচটা খুব ভালো হলো। আর এদিকে এই ঝোলের কড়াটা ফুটা শুরু করেছে। খিদে কার কার লাগছে? হাত তুলো, হাত তুলো। হাত তুলে দিতে পারবো। কে আগে হাত তুলতে পারে দেখি? হাত তুলো, হাত তুলো, হাত তুলো ভাই। সবাই হাত তোলো, হাত তুলে দাও। সবাই সবার খিদে পেয়েছে, সবাই হাত তোলো। ভাই আমি হাত তুলে দিয়েছি। আগে হাত তুলে দিয়েছে অনির্বাণ, অনিন্দিতা বেরা নাকি? হ্যাঁ। ও দাদা দুবার না, হাত গাঁটি আর তুলতে লাগবে পারো। না। হ্যাঁ? দারুণ লাগে খাইতে। এইসব ঘরে শুকলা খাচ্ছো? না না, কাঁচের জিনিসের যে কোনো জিনিস ভালো খাবে। এগুলো মেথি পাতা, কসুরি মেথি আর কি। এবার ওই মেথির বিভিন্ন ভাগ হয়তো সেন্ট পাবো, এমনি সেন্ট পাবো। আলু দেওয়ার দরকার নেই। তরকারিতে দিলে না, আমার গরম মশলা আছে দাদা। আমি বরং ধনে পাতা সবাই খায়। ও দাদা ঢাকাটা প্রয়োজন হলে ঢাকাটা ছিল। এই যে রান্নার একটু দেরি আছে, হয়ে এসছে, চান টানটা করতে গেছে। আর ওদিকে কচি কাচারা খেলাটা শুরু করে দিয়েছে। আর এই দিয়ে চারদিকে পরিষ্কার করেছি। এবার এখানে খাবারের পাতা পাড়া হবে, রাখা হবে সব। চারদিক সব জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করে দিয়েছি।
আবার ওখানে কি খেলা হচ্ছে দেখি। হাড়ি পুরি দুয়ারে বসে চাল কুড়তে হলো বেলা, ভাত খাইনি তাই দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাঁদ কোদাল হলো ব্যথা, খ্যাঁক চালের মাছ। এখানে ইকড়ি মিকড়ি খেলা হচ্ছে নাকি? বাবার জন্য একটু ভাত দিয়ে দিচ্ছি। বাবা তো ওখানে ঘরে খাবে, এখনো স্নান হয়নি, আমাদের পরে খাবে, হয়তো দেরি হয় বাবার টান টান করতে। ঠিক আছে। তখন না মানে সবে সবে আর একদম তো নতুন চাল একটু হবে, একটু ওই স্যালাড, আলু উচ্ছে মাখা আর ওই ভাজা, ডাল আর চাটনি। হ্যাঁ হ্যাঁ কাকু দাদারা সবাই চলে এসছে। সেদিকে যাও কাকিমা, ওই তো সেদিকে সেদিকে গ্যাপ পূরণ করো। আচ্ছা আচ্ছা, রোদ না, সেই দিক দিকে বসলে রোদ নেই। আচ্ছা ঠিক আছে, বসো। এই সবাই বসে পড়েছে, আমাকে সেই ভাত দাও। খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা দিবে। ভাইকে না একটা গোটা পাতা দিয়ে দাও। আমাদের নতুন চাল, তারপরে একটু ইয়ে হয়ে গেছে, এইজন্য ওই একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, মানে ভাত বেশি ফুটে গেছে না। আর আমার মেয়ের তো চান করলে খিদে পায়। হ্যাঁ, তো তাকে দাও আগু। তাকে দাও তো, কত লাগবে তোমার? এনকে ছালাই দিয়ে দাও। ওকাই দিব মুন কে গেল নুন কে দিবে। ঠিক আছে, এটা জল এই পাতাগুলো হ্যাঁ দেবো তো। ভাইকে দাও, ভাইকে দাও। ঠিক আছে, ভাইকে দাও। আচ্ছা বসবো, দাঁড়াও, সবাইকে সবকিছু দেওয়া হয়ে যায় তারপর সবাইকে ভাত পড়িছে, এবারে স্যালাড জানকে জানকে পড়ছে, স্যালাড খাওয়া যায়। তাই তো মন? হ্যাঁ মন এই তো বলছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাতটা ঠিক আছে। কে ডাল নেবে দাও গো। ডাল সবাই বসে পড়েছে, খাওয়াও শুরু হয়ে গেছে, সবকিছু মোটামুটি পাতে পড়ে গেছে। এবারে শুধু মাংসটা যাবে। অল্প দাও, একটু ভাত দাও, বেশ 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 আস্তে করে ধরবে। এই কলাপাতা খাওয়া অনেক দিন থেকে বন্ধ হয়েছে। অনেক দিন, অনেক বছর। খাওয়াটা ভালো না? ভালো লাগে। আবার জল দিয়ে চিড় দিয়ে জলে দিয়ে বুঝকি রাখতে হয়, নাহলে উড়িয়ে পারবে। মানে দিয়ে ঘরে যে খাওয়া আর সে এটা পরে নেড়ু টাইপের পিছনে মারি দিয়া বুঝা খাওয়ার জন্য হেভি লাগে। আগে আগে হইতে আগে আগে শব্দ ঘরে চিতি মতো দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, মানে মাটিতে না বসাতে বুঝতে নেই। ও বৌমা, তুমি আবার এই যে কাপড়টা নিয়ে না ওধারে আছে পাতা পেতে বসে পড়ো। তুমি আবার বসে পড়ো। হ্যাঁ শেষ হয়ে এসছি, আর কেউ হ্যাঁ খেলে তখন দেবে। আমি ওকে জানিয়ে দেবো, আমি বন্ধু আমরা কজন খাচ্ছি গো? একটু আলু দাও তো। হিসাব করো। হিসেবে জানিয়ে দেবো। 16 জন। বৌমা ওর থেকে এরপরেই বড় খাওয়া পিন্টু বাবু রান্না করছে। পিন্টু পূজারি আর আলপনা বারুই হচ্ছে হেল্পার নাকি? হ্যাঁ পিন্টু বলছে এইবার এইটা দিয়ে দাও, দিয়ে দিল। আর শুধু
তোমার দ্বারে যা আসতো একটু পড়তো তবু, এখন সে মনে হয় আরে ভালো পড়েনি বিশ্ব। কি বলছে যে তোমার নাতনি কি বলছে যে? কি বলছো বলো? হচ্ছে এটা হয়েছে হোটেল। ও আচ্ছা, এটা হোটেল। ছোট দাদুকে বললো যে এটা হোটেল। তোমার হাড়ি ভাত না ঠিক আছে, রান্না আমার হাতে ঠিক আছে। আরো ঝরঝরে এটা ওর লস এটা দিয়ে গরম খাবে সাথে আর আমার তো একটা হয়নি এখনো মাংস থেকে গেছে। সানু ভাই কি গো কেমন খাওয়া হয়েছে? হোসেন যেখানে যাবে সেখানে ভালো হলো। পিন্টু আর কি নাই নাকি? না না আমি আর কিছু নেবো না। কিরে তোরা নিবি না? কে তার নেবে পাতে তো? তো নেই, সে ও ইয়ে অঙ্কির পাশে যে বসে তাকে আচ্ছা দাঁড়াও জিজ্ঞেস করো। কিছু লাগবে খাওয়া না। হয়ে গেছে বাবা। সব নিয়ে বসে পড়েছি শেষে। যারা শেষে খায় তারা বেশি খায়, মানে এই তো। পারলো সেটা বেশি টানতেই থাকলো, সেটা টানতেই থাকলো। বেশি খাচ্ছি আমরা। তুমি আরেকবার বসে যাও, এই তো হয়ে গেছে মাঝেতে কত সময় বলো। এখন বলো হরিয়েছে। এরকম করতে করতে কতটা সময় কাটলো। আচ্ছা এটা সে বলছে কলা পাতা খেয়ে ভালো হয়েছে বে আগে না না আমার বুঝতে কইছি, এটা হচ্ছে সিলের কাছে রেখে এসেছি। আজকে খাবে না তাহলে আমরা আমি বাবা সবাইকে আগে খাওয়ার পরে কাজ করব। দারুণ হয়েছে। বাবা মাও তো উঠে দিদুনও উঠে ও বলছে কলা পাতায় খেয়ে বেশ মজা হলো। কলা পাতায় সচরাচর তো এখন খাওয়া হয় না। খুলে যাও। মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল। ওই যে দিদি বসে বসে একটু গল্প করছিলাম সবাই মিলে, আর কাকিমারাও কিছু কিছু বয়ে সব ঘরে দিয়ে এসছে। আর শুধু এই কটা আছে, নিয়ে চলে যাবো এবারে। পিকনিকটা বেশ ভালোই হলো বছরের শেষে, আর সবাই করেছে একসঙ্গে, তার জন্য বেশি ভালো হয়েছে। সবাই একসঙ্গে খেলাম, সবসময় তো এরকম হয় না একসঙ্গে খাওয়া। তো যাই হোক বেশ ভালো লাগলো। সবাই ভালো থাকুন, আর এরকম ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকে তাহলে আসছি, টাটা। আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাই ভালো থাকুন, আর নতুন বছর সবার ভালো হোক।